আসসালামু আলাইকুম। এখন হলো বাজে সকাল 5টা। তো আমার বন্ধু বান্ধবরা চলে গেছে সেই সেহরি খাওয়ার পর। বারবার ফোন দেওয়া যে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। তো আমি এখন যাচ্ছি হচ্ছে আমাদের খয়রাপুকুর বাজারত। ওটা আমরা গরুর গোস্ত কিনেছি, সেই গরুর গোস্ত লিয়া লাগবে। সকাল সকাল যায়া নিয়ে সেটা প্যাকেট করা লাগবে। প্যাকেট প্যাকেট করে লোকজন আসবে হলো সকাল 10টার দিকে। তো এখন চলো যাই, গোস্তগুলো আগে লেই, তারপরে প্যাকেটিং হবে। তো শেষ মাসে আমি খরাবো করে আসনো। তো দেখো আমার বন্ধু বান্ধবরা বসে আছে, কি আলে মাংস কাটছে সেটা দেখো। বন্ধু তুমি কি করছে? বন্ধু কি করছে? কত সকালে আইছে? 4:30টার দিকে আইছে। আর তুমি এতবার ফোন দেন, ঘটনা কি? তুমি গোগলে শুতে আছো সে এই সকাল 4টার দিকে, 4টার থেকে তুমি ফোন দিছো, দেখো এখনো কিছুই করা পারেনি। এখন কিছুই করা পারেনি। হবেই নি আরে এটা থাকে তলা কিন্তু গেছে তলা আইন করে যায় 42 খেলে ওখানে দিব পয়েন্ট দে তালা দিছে 250 গ্রাম 700 আচ্ছা দিলাম এখন ঠিক আছে। 120 গ্রাম আর মাত্র 10 টাকা দিলে একসঙ্গে দিলে পুরো আধা শেষ চলে যাবে আবার সকাল আলে দে এলে না বললাম না বলে দিলে খুলে ওড়াও দেব পুরো যায় তো আমি হামু শুই গেছে পুরো ভিতরে কিন্তু যাও কাজ করো, তুমি দাঁড়ায় আছেন কে? না করো করো আমরা বেশি দে আর বেশি দাও না একটা গাবে বেশি দে কি হবে পাও খালি আছে নিচে তাই কতবার ভিজে গেছে। হ্যাঁ গতবার তুই ব্যাক সামনে হ্যাঁ আমাকে শুরু হয়েছে বারে, কার্যক্রম শুরু করে দিছি বারে। বন্ধু তোমার যে ঢপ বাড়াছে বুঝিন, ফাইনাল আছে তোমার এই কাম করা দেখে। হ্যাঁ হ্যাঁ ইনকা ঢপ করে লয়, আমার বন্ধু ঢপ করে ইনকা লয়। বিয়া করবে ঘরে এসে না বিয়া করবে দেখো পাত্রী আছে 2-4টা হ্যাঁ আমরা খুব কামলা আরে এগিয়েছে না ফাইন ঢপ বাড়াছে। আচ্ছা রাতি ভাই যাইছে দেখু যাইছে কাম হবে ওলা কিছু দেব দেখতে করছো সবাই মিলে। ওরা তুল দে এটা কিছু কাটা দেব নি রে ভিতরে এটা কাটা দাও কাটা ধরে দিছি কই দাও চারটা অতিরিক্ত জানা দুটো দাও না না এই রাসেল আছে লোক আছে আমি খাওয়ানো কি হলো? তাড়াতাড়ি কাম করো, হাত চালু করো। এই শামিম হাত চালু করো। এই লোক আছে বাইরে লয় বাইরে অন্য আমি একটা দিতে আমাকে ভিতরে কর্মী কয়টা আছে অসহায় সেটা কি দাও না 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 আমি চাইনি যে আমার না তুমি চাও তুমি কোথায় আমার নিজে গেলাম আগে করে সামনে আমি না আরে লেখা তো সমস্যা তোমার যদি আমার সামনে থেকে আমার তোমার না যদি মাস তাহলে দে দাঁড়া মেলা চলিবে চলিবে না মানে আমি 1 কেজি খাওয়ার জন্য ও টাকা দেবো টাকা দেবো না আমি খাই না আল্লাহ খাই দিবা দাওতি আমার জোবা করছে দাঁড়ি আমাদের কাজ কাম একদম পুরা দমে চলছে, এখন শুরু হয়ে গেছে। 27,600 টাকা দিয়ে খাসি কিনেছি আই দেখা পাওছেন চলছে কাম।
পুরা দমে চলছে আছে, সাথে আছে আমাকে রাসেল, শামিম, সজীব, হাসান, মাস্টার সাহেব, আমাদের হচ্ছে যুদ্ধ মুরব্বী, এখানে আছে হলো শান্ত, আরো অনেকে আছে আসতেছে। আমরা একটু সকালে চলে আইছি, কেউ এখনো ঈদের পরে বিয়া বিয়া কিছু খিলাবি না আমাকে এই পলি খুলে দেওয়ার লোক এতক্ষণ আমাদের কাছে ছিল না, এই মাত্র আমাদের পলি খোলা লোক চলে আসলো। কে কি করছেন এই শামিম প্যাকেটে দেখাও কি কি আছে দেখি। হ্যাঁ 1 কেজি সুগন্ধি চাল, হাফ লিটার তেল, আর কি আছে হাফ কেজি গরুর মাংস। ওকে থ্যাংক ইউ। বসে আছে এখন পর্যন্ত কোনো খবর নাই। আমাদের কাজ কাম কিন্তু সে হালে চলছে ভাই, তোমরা দেখা পাওছেন? দেখো লাও, আমি তো দেখানোর জন্য ভিডিও করছি, দেখো লাও আমরা এখন প্যাকেট করছি। বিদেশিরা আছেন, বিদেশিরা তুমি দেখা পাওছেন? দেখো তুকে টাকার মুখে টাকাদের ময় কি করছো দেখেছি, দেখো দেখো। তো শেষমেশ আমরাই তো চলে আনো এলা দেওয়ার জন্য, এই যে আমরা সব এনে থুইছি, এই যে সব রেডি। এখানে আছে আমাদের বড় ভাই হাসান, এই যে হোসাইন, শান্ত। তো এই পর্যন্ত বন্ধু কয়টা দিলেন? কাট কাট কয়টা গেছে? 10টা গেছে। 10টা অলরেডি, আমাকে 10টা চলে গেছে। তো বন্ধু কিছু বললে বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রবাসী ও গ্রামবাসী, চাপাচিল গ্রামবাসী, আমরা গেল বছর এই উদ্যোগটা নিয়েছিলাম, গেল বছর সম্পূর্ণ হয়েছে ইনশাল্লাহ। এবছর এই আমরা মিডিয়ায় প্রকাশ্যে নিয়ে আসছি একটা কারণে। অনেকেই বলে থাকে এই টাকাগুলা ওঠানোর পর কি হয়, আসলেই আদৌ কি এরা দেয় সত্য? আসলে দানের ব্যাপারটা এইরকম, ডান হাত দিবে বাম হাত জানবে না, এইটাই হলো উত্তম দান। তো এই ব্যাপারটা আমরা যে দিয়ে থাকি এটা খোলাসা করার জন্য আমরা এবছরের জন্যই শুধু একত্রিত করছি। আমরা আগামী থেকে ইনশাল্লাহ এইভাবেই দিব, ডান হাতে দিব, বাম হাত জানবে না কখনো। আর এই প্রকাশ্যে আনার কারণ একটাই, এই যে টাকাগুলা কালেকশন করতে এবছর আমাদের অনেক কষ্ট হয়েছে। প্রবাসী এবং গ্রামবাসী আপনাদের কাছে অনুরোধ, আপনারা অর্থ দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, শক্তি দিয়ে হোক আমাদের সাথে থাকবেন, আমরা যেন এই কাজটা চলমান রাখতে পারি যতদিন বাঁচবো ইনশাল্লাহ। তারপর যুব সমাজ কয়া দেও বেতন যায় তাড়াতাড়ি ফ্রিজের মধ্যে রাখে না। আবার দেখো 2 ফাঁকা যায় না আবার, হ্যাঁ মানে ওটা বেশি জিনিসের ইয়ে। তো আমাকে বিতরণ পর্ব প্রায় মাঝামাঝি চলে আসছে, মানে চলে আইছে। তো এখন বিতরণ করা হচ্ছে। তবে আমরা ভিডিও মানে আমরাই ভিডিও কাকু দেখাবো না যে আসলে আমরা কাক দিচ্ছি, কিন্তু না আমি কাকু দেখাইনি, সমস্যা নাই, টেনশন নাই। তো আমাদের মাঝে আমাদের বড় ভাই, সদ্য বড় ভাই উপস্থিত হয়েছে। তো আমরা সবাই মানে আমরা সবগুলি তারই মুখ থেকে কিছু না শুনবা চাচ্ছি আমাদের এই ফাউন্ডেশনের উদ্দেশ্যে। ভাই আপনি কিছু বলবেন? আমি চাপাচিল ইসলাম সমাজ সেবা ফাউন্ডেশন পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক ও শুভেচ্ছা। আর এই উদ্যোগ নেওয়া যারা নিচে তাদেরকে বেশি বেশি অভিনন্দন জানাই যে এই উদ্যোগটা নেওয়ার জন্য
গরিব অসহায় মাঝে কিছুটা হলেও সুবিধা পাচ্ছে, এবং আরও যেন আস্তে আস্তে এটা বৃদ্ধি করা যায়। আরও যত যাই সাহায্য করতে পারবেন আমাদের এই ফাউন্ডেশনকে, এবং যাই সাহায্য করবেন আমাদের মাঝে একটু যোগাযোগ করলে আমরা আরও অনেকে দিতে পারবো। সামনে বছরের জন্য যেন আমরা আরও বেশি দিতে পারি, গরিব অসহায় মাঝে সাহায্য করতে পারি। যাই হোক, আমরা চাই যে আমরা যেন এই সংগঠনটা আরও বড় করতে পারি, আস্তে আস্তে আরও বৃদ্ধি করতে পারি, সবার মাঝে ঈদটা ভাগ করে নিতে পারি। গরিব এবং অসহায়ের মাঝে যেন ঈদটা ভাগ করে নিতে পারি সবাই মিলে। এই ঈদের সময় কেউ যেন দুঃখী বা অনাহারে না থাকে, আমরা তাদের মাঝে বিলিয়ে দেওয়ার চেষ্টা করি। এবং আমাদের এই সংগঠনের জন্য কেউ যদি পারেন একটু সাহায্য করার চেষ্টা করবেন, যে আমরা যাতে এই সংগঠনটা আরও বড় করে আমাদের আশেপাশে গ্রামে এবং আরও আস্তে আস্তে বৃদ্ধি করতে পারি। আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ ভাই আপনাকে। তো আমাদের এই বিতরণ পর্ব মোটামুটি শেষের মধ্যে, অনেকেই আর অল্প কয়েকটা মনে হয় আছে, গোটা 10 নাকি এরকম হবে। তো এই মুহূর্তে আমাদের মাঝে আমার একটা ফ্রেন্ড, মানে আমাদের বন্ধু মোহাম্মদ আব্দুর রহমান। বন্ধু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। তো বন্ধু, আমাদের এই বিতরণ পর্বে প্রায় শেষের দিকে, জি। তো আমরা এই সকলে মিলে চাচ্ছি যে তুমি এর উদ্দেশ্যে কিছু বলো। আচ্ছা, চাপাচিল ইসলামিক সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে আমরা গরিব দুঃখী এবং অসহায়দের মাঝে কিছু ঈদ সামগ্রী দেওয়ার চেষ্টা নিয়েছি। আল্লাহ পাক আমাদেরকে যতটুকু তৌফিক দিয়েছে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। আশা রাখি আগামী বছর থেকে ইনশাল্লাহ আরো ভালোভাবে দেওয়ার চেষ্টা করা হবে, এবং আপনারা দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকে আরো ভালোভাবে সহযোগিতা করার তৌফিক দান করেন। আমার বন্ধুত্বে তো বক্তব্য শূন্যই, বন্ধু বলল। তো আমরা শেষ মুহূর্তে আমাদের যদিও বড় ভাই, আমার বড় ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে ভাই, আপনি এখানকার উদ্দেশ্যে কিছু বলেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা, সালাতু সালাম আলা মাল্লা নাবিয়্যা বাদা। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাপাচিল ইসলামী সমাজসেবা ফাউন্ডেশন এর উদ্যোগে ছোট্ট একটু প্রয়াস আমাদের চাপাচিল গ্রামের প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে। গত বছর আমরা এরকম উদ্যোগ নিয়েছিলাম, আমরা অনেকেই জানি না। এবারে শুধুমাত্র আপনাদের জানানোর উদ্দেশ্যেই সামান্যটুকু এই প্রতিবেদন। আমরা গতবারেও দান করেছিলাম প্রায় 110টি পরিবারে, এবারেও ঠিক তাই। এবারে কিছু হয়তো বা বেশি, অনেকে জানে না। এই দান ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর পথে নিজের ধন সম্পদ ব্যয় করে এবং যা ব্যয় করে তার চর্চা করে বেড়ায় না এবং কষ্টও দেয় না, তাদের জন্য তাদের পালনকর্তার কাছে রয়েছে সংরক্ষিত পুরস্কার, এবং তাদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না। সূরা বাকারা আয়াত নাম্বার 262। এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে 2 জন ফেরেশতা আসমানে অবতরণ করেন এবং তাদের একজন দানকারীর জন্য দোয়া করেন, বলো, হে আল্লাহ, তুমি দানকারীর মালের বিনিময় দান করো, অর্থাৎ বিনিময় বৃদ্ধি করো, দানের সম্পদ বৃদ্ধি করো। আর দ্বিতীয় ফেরেশতা বলেন, যারা কৃপণ তাদের জন্য বদদোয়া, হে আল্লাহ, কৃপণের মালে ধ্বংস করে দাও। হাদিস বুখারী ও মুসলিম। তাই সকলের উদ্দেশ্যে আমার বার্তা এই যে আপনারাও আপনাদের দানের হাতকে প্রশস্ত করুন, যাতে পরবর্তী বছরে আমরা আরো ব্যাপক আকারে এরকম উদ্যোগ নিতে পারি। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। সালামু আলাইকুম। আমাদের একটা জিনিস সারা পড়েছিল, সেটা হচ্ছে আমাদের আয় ও ব্যয়ের হিসাব। আমাদের যে গ্রামবাসী, যুবক এবং প্রবাসী যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, এই সহযোগিতার থেকে আমরা আয় করেছি 60,400 টাকা,
আর আমাদের খরচ হয়েছে এ পর্যন্ত 62,875 টাকা। প্যাকেজের আর প্যাকেজের মূল্য, আমাদের প্রতিটি প্যাকেজের মূল্য ছিল 530 টাকা। আমরা মোটামুটি দিয়েছি 110 প্লাস কিছু লোকদেরকে আর্থিক সহযোগিতা করেছি, যাদেরকে আমার দৃষ্টিগোচরে আনা সম্ভব হয়নি। এ পর্যন্তই আমাদের এ বছরের আয় ও ব্যয়।